আমার নাম রাকিব, আমি সিএনজি চালাই। আপনার আমার বাপটা মারা গেছে, তারপরে আমি সিএনজি চালাই, নিজের সংসার চালাই। তো আমি বাসায় ছিলাম কালকে 24 তারিখ, আপনি দুপুর 2টা থেকে 2:30 বাজে। তখন আমার বাসায় বাজার থেকে লতিফ ভান্ডারির ছেলে রতন আইসা আমার ডাক দেয়, রাকিব বেরো। পরে বেরোইছি, পরে বাজারে নিয়ে গেছে আমার, ওনার সাথে আরো 3-4 জন লোক ছিল। নেওয়ার পরে ওখানে বসাইছে। তো বসানোর পরে ওখানে আপনি আমার জোর সাব্যস্ত করে, আমি ছিলাম না, আমার জোর করে ওখানে বসাইছে। আপনি লতিফ ভান্ডারি এখানে হুকুম করে যে ওর চুল আর দাড়ি কেটে দাও, আর 50টা জুতার বাড়ি দাও। আমার জুতার বাড়ি দিছে, আপনি চুল কেটে দিতে সময় আমি দাঁড়াই গেছি। এই যে আমার চুল কেটে দিছে, আমি চুল কেটে দেওয়ার সময় আমি দাঁড়াই গেছি। দাঁড়াই যাওয়ার পরে আমার আপনি সবাই মিলে জোর করে বসাইছে। বসানোর পরে এই আমার ফুফাতো ভাই আমার ফিরাইতে আইছে। তো ওনার ধারালো অস্ত্র দিয়ে দাও দিয়ে আপনার এখানে কূপ দিছে। এখানে কূপ দেওয়ার পরে আমার ফুফু আসছে, আমার ফুফুরও মারছে, আমার আম্মু গেছে, আম্মুরও মারছে। তো আপনার আমি একটা বিচার চাই, যেহেতু আমার অপমান অপদস্থ করছে আপনার। তারা কোথায় আছে? তারা কোথায়? তারা এখন আপনার এলাকায় আছে, ফতেপুর গ্রাম। যাদের মারছে তারা আমাদের মারছে, ওরা সব হসপিটালে আছে এখন ভর্তি। কয়জন? ওরা আপনার আছে 3 জন ভর্তি। আচ্ছা, আমার দাদিরও মারছে, দাদি বাসায় আছে। কি চুরির ঘটনা তোমাকে? ছোট্ট একটা কল চুরির ঘটনায়, যে হ্যাঁ টিবল চুরির ঘটনায় আমারে ওনার চুরি করছে। অটোতে যে অটোতে নিয়েছে, অটোলা সাক্ষী দিচ্ছে, রাকিব এখানে ছিল না। তারপর আমার চুর সাব্যস্ত করে আমার এই হয়রানি করছে, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তো আপনি সবার কাছে জুতা পিটা দিছে? হ্যাঁ, জুতার কাজ করছে তোমাকে জোর করে? হ্যাঁ, জোর করে। আচ্ছা, কে কি করছে তার চিনছাও? এখানে হ্যাঁ চিনছিস। এক হলো আপনার লতিফ ভান্ডারির হুকুমে বলছে, শিরন মাতবর হুকুম দিয়েছি, শিরন মাতবর আমার জুতা দাবাড়ি দিয়েছি। শিরন মাতবর? হ্যাঁ। আচ্ছা, ওই এলাকার মেম্বার টেম্বার ছিল না? হ্যাঁ, মেম্বার ছিল। মেম্বারে তো আপনার অগপক্ষে সব। কি নাম? দিন ইসলাম মেম্বার। তারাও জড়িত? হ্যাঁ, তারাও জড়িত। আমার জোর জবরদস্তি করে এই কাজটা করছে। কতজন তোমার আক্রমণ করছে? কতজন আক্রমণ করছে? এখানে অনেক লোক ছিল, পোলাপান ছিল, আমি ভালো করে আপনার খেয়াল করে দেখতে পারিনি। কতজন? মোটামুটি ওখানে 10-15 জন হবে। আর বিচারে ছিল কত মানুষ? বিচারে ছিল আপনি 600 মানুষ, 500 মানুষ ছিল ওখানে মাঠের ভিতরে। হ্যাঁ। তারপরে আপনি কি করছেন? এই অত্যাচার হইলো, তারপরে কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমি বাসা থেকে আসছি, আমার ভাই। কোন আইনের আশ্রয় নিয়েছেন কিনা? হ্যাঁ, আইনের আশ্রয় নিয়েছি। আমি ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে কালকে সবকিছু মানে ওখানে কথাবার্তা বইলাইছে, অভিযোগ করে আইছি ওখানে। হ্যাঁ, আমি 9 জনের নামে অভিযোগ করছি। আর আপনি অজ্ঞাত আপনার যে পোলাপান ছিল ওখানে আপনি 10-15 জন ছিল। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ ওখানে ছিল। পুলিশকে আসছে আপনাদের? না, আমাদের এখানে কোনো আসে নাই। এখন আমি কোনো কিছু পাই নাই বিচারে। আমি এটার আপনি সুস্থ চাই। আপনি থানায় অভিযোগ করছেন, পুলিশ আসে না তদন্তে? না, তদন্তে এখনো পুলিশ আসে নাই।